কিছু লোকের কমেন্ট এটা যে বাংলাদেশে সাকিব খান তিনি অলরেডি মেগাস্টার, এই খেতাবটা নিয়ে রেখে দিয়েছে। তার রিভিউ করেছিলাম, সেখানে কমেন্টে ম্যাক্সিমাম কমেন্ট এটা, বেশিরভাগ লোক বলছেন যে মেগাস্টার তকমাটা তোমার নামের আগে অনেক আগে যাওয়া উচিত ছিল। কিছু লোকের কমেন্ট এটা যে বাংলাদেশে সাকিব খান তিনি অলরেডি মেগাস্টার, এই খেতাবটা নিয়ে রেখে দিয়েছে, সেটা তুমি নিয়ে নিলে কেন? আর একটা হচ্ছে জিৎ এটা ডিজার্ভ করেন। তো প্রথম কথা, আই ডোন্ট বিলিভ ইন সুপারস্টার মেগাস্টার। আমার এই শব্দগুলোতেই আপত্তি আছে। যেটা তোমাকে একটু আগে বলছিলাম, আমার শ্রীকান্ত দাসে টিজারটা নিয়ে, প্রি টিজারটা যখন আমার কাছে এসেছিল অ্যাপ্রুভালের জন্য, তখন এখানে সুপারস্টার দিয়ে অহনা বলে একজন ফোন করেছিল। অহনা যে ওদের মার্কেটিং হেড, আই ডোন্ট নো অহনা তোমার কি রেখেছে, সি ইজ দ্য বস, এসডিএফ এর বস, মালকিন হোক। তো অহনাকে বললাম তুই কি পাগল টাগল হয়ে গেছিস, মানে আই ডোন্ট লাইক সুপারস্টার। কারণ আমার প্রোডাকশন অনেকবার চেষ্টা করছে, অনেকবারই ওরা আমার কাছে ঝাড় খেয়েছে, সুপারস্টার দিয়ে একদম আউট। এবারে তাকে বললাম, অনেকগুলো কারেকশন ছিল, 2-4টে কারেকশনের মধ্যে, যেটা বললো একটা বিজিএম এর মধ্যে গান চাইছিল, আমি গানটা দেবো না, আমরা নতুন একটা বিজিএম তৈরি করবো, 2-4টে শর্ট, 1-2টো শর্ট, যেটা আর কি ভাবে এনহ্যান্স করা যেতে পারে, রিপ্লেস করা যেতে পারে। সুপারস্টার শব্দটা প্রিসাইসলি ওকে লিখে যাবে, এখনো স্ক্রিনশট দিয়ে দেবো দরকার, এই সুপারস্টারটাকে আগে বাদ দে। তো শ্রীকান্তের সাথে কথা, কিন্তু এই সুপারস্টার নিয়ে কথা হয়নি। বিজিএম নিয়ে কনভিন্স করার চেষ্টা করছি যে গানটা যাবে না, এটা যাবে, সব আমরা মেনে নিলাম। এবার ফাইনাল টিজারটা আমার কাছে এসছে, দাদা এটা অ্যাপ্রুভ করে দিয়েছে, তোমার সব কথা রেখে দিয়েছে সেখানে, শুধু একটা রাখেনি। কি রাখেনি তুমি দেখলে বুঝতে পারবে। দেখলাম মেগাস্টার দেব করে দিয়েছে। আমি আবার ফোন করলাম, এইটা আবার কি হলো না, শ্রীকান্ত বলেছে, হ্যাঁ ও দেব তো ঠিকই বলেছে, সুপারস্টার যায় না ওর সাথে। শ্রীকান্তকে ফোন করে, তুই চুপ রাখ, তুই ফোন রাখ, তো টিজার কা সালা বাস, তুই ফোন রাখ, ফোন রেখে দিয়েছে আমার। তারপরে তো বাট আই সি দ্য থিংস দ্যাট কে প্রত্যেক দিনই আমাকে স্টাইল করতে হয়। তুমি তো অনেকক্ষণ ধরে এসছো, দেখতেই পাচ্ছ। এবারে আমার রঘু টাকাতের আগে যখন খাদান করছিলাম, খাদানের সময় আমার মনে হয়েছিল কি হোয়াট নেক্সট, আমি যদি ছবি করি তো আমাকে খাদানের উপরে যেতে হবে। মানে খাদানের উপরে যেতে গেলে আমার কাছে কোনো গল্প নেই, কারণ একটা গল্প লিখতে গেলে মিনিমাম 2 বছর লাগে, আর এক্সিকিউট করতে আরো 1 বছর লাগবে। 3 বছর আমার কাছে টাইম নেই, আমি ওয়েট করে থাকবো, তাহলে খাবো কি? আমি ম্যানিফেস্ট করতে শুরু করেছিলাম খাদানের পর। পুজোর পরে আমার কাছে ছবি নেই, কিন্তু আমি জানি না আমি রঘুরাত করবো কি করবো না, সেখান মতো আমাকে নেবে কি নেবে না, ধ্রুব আমার সঙ্গে কাজ করবে কি করবে না। কিন্তু ধ্রুব তখন সোনাদা অলরেডি অ্যানাউন্স হয়ে আছে যে পরিচয়টা হবে। তো আমি কিন্তু দাড়ি বাড়াতে শুরু করে দিয়েছি। আই এম ডুইং রঘুরাত, কিভাবে করছি আমি জানি না, কিন্তু আমি করছি। আমি ক্রোশিয়া গেছিলাম বেড়াতে, ক্রোশিয়া থেকে ফিরে সাইলেন্টলি আমার কাজ চলছে কি রঘুরাত করতে হবে, রঘুরাত নিয়ে পড়াশোনা শুরু করলাম। তারপর ভাবলাম আমি নিজে করবো, তারপর ভাবলাম কি না, এটা খুব অন্যায় হবে ধ্রুবদার সাথে, কেন ও আমাকে প্রথম আইডিয়াটা দিয়েছিল লাস্ট 1 বছর আগে, আমাদের মিটিং হয়েছিল, সেখান থেকে আমি তাকে ফোন করি যে আমি রঘুরাত করতে চাই, শ্রীকান্তকে ফোন করি আমি রঘুরাত করতে চাই। সবটাই কিন্তু প্ল্যানিং এর মধ্যে চলছে, আমরা স্ক্রিপ্ট লিখছি, কিন্তু আমি জানি ছবিটা একমাত্র জায়গায় যদি সম্ভব হবে যদি খাদানটা ব্লকবাস্টার হয়। 25 তারিখে আমাকে শ্রীকান্ত ফোন করে, জন্মদিনের দিন, অ্যানাউন্স করা আমি কিছু করছি না, চল নাম নিয়ে। এইটা কেউ দেখবে না, লোকে দেখছে সুপারস্টার মেগাস্টার, প্রত্যেকটা ছবিতে আমার স্ট্রাগল চলে, প্রত্যেকটা